আজকে যে রেসিপিটা করব এটা কাঁচকলার কোপ্তা দিয়ে চিংড়ি মাছের কারি। কাঁচকলাগুলোকে আমি কেটে নিলাম, আলু আর কাঁচকলা দুটোকে কেটে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে আলু আর কলাটা খুব ভালো করে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে এই যে এই মশলাগুলো রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দেবো। সঙ্গে একটা ডিম দেব, আর তার সঙ্গে দেব একটু বেসন। বেসনটা নিজের পরিমাণ মতো লাগবে, কতটা লাগবে সেটা মাখার সময় বুঝতে পারবো। দিয়ে ভালো করে মেখে নেবো জিনিসটাকে। এখানে কেউ চাইলে ডিমটা নাও দিতে পারে, একটু বেসন দিয়েই ভালো করে মেখে বড়া আকারে নিলেই হবে। আর ডিমটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এই ডিম আর এই বেসনটা দিয়ে ভালোভাবে আবার মেখে নিলাম। সবটা মাখা হয়ে গেলে এখন আমি নুন দেব। নুনটা আমার পরিমাণ মতোই আমি দেব, যে যার পরিমাণ মতো নুন দেবে। নুন দিয়ে আবার ভালো করে মেখে নেব, নিয়ে গোল গোল করে কোফতার আকারে গড়ে নেব। আমি এরকমভাবে লেচি কেটে নিলাম। এবার একটা একটা করে ভেজে নেব। এভাবে আমি অল্প তেলে এই কলাগুলোকে ভেজে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এইভাবে ভেজে নিলাম কোপ্তাগুলোকে। এদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম, যাতে এতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিলাম আমি একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তার সঙ্গে দেবো আমি আদা বাটা, নুন দেব আর হলুদ দেবো 1 চামচ। দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়ে এবার আমি দেব লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দেব বেছে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে। কষিয়ে একটু জল দিলাম, অল্প একটু কষিয়ে দেবো, আবার একটু জলটা দিয়ে কষিয়ে নেব। এখন আমি দেব এই একটু নারকেল দুধ। এই নারকেল দুধটা ফুটে উঠবে, তারপর আমি আমার ভেজে রাখা কোপ্তাগুলো এতে দিয়ে দেবো। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভেজে রাখা কোপ্তাগুলো এই কিছুটা তুলে নিলাম, শুকনো খাবে বলে আমার ছেলেরা, আর বাকিটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এবার শেষবেলায় আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কাঁচকলার কোফতা কারি। যেহেতু এখনকার বাচ্চারা কেউ সবজি খেতে পছন্দ করে না, তো তাদের সবজি খাওয়ানোর একটা চেষ্টা এটা বলতে পারেন। বাচ্চা বড় সবারই এটা খুব খেতে ভালো লাগবে।